প্রথম ডিভোর্স দেওয়ার পর দ্বিতীয় বিয়ে করছি। বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, আর সে আসলো। আমি কেমন যেন ঘাবড়ে গেলাম। সে আমাকে জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি মাথা নেড়ে বললাম না। তারপর সে বলল, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। আমি বললাম, না না, আমি সোফায় শুয়ে পড়ি, তুমি বিছানায় শুয়ে পড়ো। সে আমাকে নানা রকমভাবে বুঝিয়ে কিছুতেই সোফায় শুতে দিল না। আমরা দুজনেই বিয়েতে রাজি ছিলাম না, কারণ আমরা দুজনেই আগের পক্ষের বিয়েটা ভুলতে পারিনি। সে আমাকে বিয়ে করেছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে যেন মায়ের স্নেহে বড় করতে পারে। আর আমি বিয়ে করেছি, আমি তো একটা মেয়ে, সারা জীবন তো বাবা মায়ের কাঁধের উপর বোঝা হয়ে থাকতে পারবো না। আমার বিয়ের পরের দিন ভোরবেলা তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখি সে ঘুমাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে বাইরের দিকে বের হলাম। আমার শাশুড়ি মা আমাকে দেখে বললেন, এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে পড়লে? উত্তরে আমি বললাম, মা, আমি তো এত বেলা অবধি ঘুমাই না। শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। এমন সময় পাড়া থেকে কতগুলো কাকিমা আমাকে দেখতে আসলো। আমাকে দেখে বলল, বউ তো সুন্দর হয়েছে, কিন্তু ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিলে কেন? আমার শাশুড়ি মা বললেন, আমার ছেলেও তো আগে একবার বিয়ে করেছে, আমার ছেলেরও তো একটা বাচ্চা আছে, তারে ডিভোর্সি মেয়ে বিয়ে করছে তো কি হয়েছে? এদিকে সব কথা শুনে আমার স্বামী রেগে যায়। সে এসে বলল, আপনারা নতুন বউকে দেখতে এসেছেন, বউ দেখুন, চলে যান। আমাদের ফ্যামিলি ব্যাপার নিয়ে ভাবতে হবে না। আমি কাকে বিয়ে করব কাকে করব না সেটা আমার ব্যাপার, আমার পরিবারের ব্যাপার, একান্ত নিজস্ব। সব কাকিমারা চলে গেল। আমি কিন্তু মনে মনে খুব খুশি হলাম। বরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। তারপর আমি শ্বশুর শাশুড়ির জন্য চা করলাম, বাচ্চার জন্য পছন্দের খাবার করলাম। আমার স্বামী আগের পক্ষের ছেলেটির নাম ছিল রাজা। রাজাকে খাবারটি খাইয়ে দেওয়ার জন্য যখন ওর ঘরে গেলাম, আমাকে দেখে ও খাবারটি আমার হাত থেকে নিয়ে বলল, আমি খেয়ে নেব, আপনি চলে যান। আমি বললাম, রাজা, তুমি খেয়ে নাও, আমি তোমার পাশে বসে আছি। সে বলল, আপনি যান না, আমি কিন্তু খেয়ে নেব। তারপর ওর ঘর থেকে বের হয়ে গেলাম। রাতের বেলা আমার স্বামী বাড়িতে এসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এত নির্দয় কি করে হতে পারো? আমি কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে রইলাম। স্বামী বলল, সবাইকে খেতে দিয়েছো আর আমার বাচ্চাটাকে না খেয়ে রাখলে? এই কথাটা শুনে আমি যখন কিছু বলতে যাব, আমি দেখলাম দূর থেকে বাচ্চাটা হাসছে। আমি তখন বুঝলাম বাচ্চাটা তার বাবাকে বলেছে এসব কথা, এসব করে অনেক মজাও পেয়েছে। তাই আমি আর কিছু বললাম না। ওর হাসি দেখে আমি সবটা ভুলে গেলাম। এরকমভাবে প্রায় ও আমাকে কথা শুনিয়ে মজা পেত। কিছুদিন পর আমার স্বামী ফ্যামিলিকে নিয়ে পিকনিকে যাওয়ার প্ল্যান করলো। ঠিক পিকনিকে যাওয়ার সময় রাস্তায় গাড়ির টায়ারটা খারাপ হলো। আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকি। সেই সময় আমার ছেলে রাজা একটা বল নিয়ে রাস্তায় খেলছিল। ঠিক তখনই একটা গাড়ি রাজার দিকে আসছিল। আমি ধাক্কা মেরে রাজাকে সরিয়ে দেই, কিন্তু নিজে সরতে পারি না। তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার স্বামী দৌড়ে এসে আমাকে নিয়ে হাসপাতালে চলে যায়। সবাই তখন হাসপাতালে পৌঁছায়। আমার ছেলে রাজা কান্না করে খুব আমার কাছে আসার জন্য, কিন্তু ডাক্তার আমার কাছে যাওয়ার জন্য পারমিশন দেয় না। ডাক্তার বেরিয়ে এলে সবাই আমার কথা জিজ্ঞেস করে আমি কেমন আছি। তখন ডাক্তার বলে, আমি এখন ভালো আছি। আমার ছেলে রাজা তখন আমার কাছে আসে, আর ওর চোখ দুটো দেখলাম ছলছল করছে। রাজা আমাকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছু হয়নি তো মা? কথাটা শুনতেই আমি যেন এক নিমিষেই সুস্থ বোধ করি, অনেক আনন্দ পাই। আসলে এখনও আল্লাপাক আমাকে মায়ের সুখ দেয় নাই তো। মায়ের ডাকটা শুনে আমার মনে হলো আমি যেন খুব শান্তি পেলাম। আমার স্বামী দূর থেকে সবটা দেখছিল, ওর চোখ দিয়ে পানি পড়ছিল। তারপর রাজা তার বাবার কাছে গিয়ে বলে, আমি মায়ের নামে এতদিন মিথ্যে কথা বলেছি। মা আমাকে প্রথম দিন থেকে অনেক ভালোবাসতো। আসলে আমার একটা স্কুলের বন্ধু বলেছিল, তোর সৎমা তোকে তোর বাবার কেড়ে নিবে, তাই আমি মার সাথে এমন করেছি। রাজার বাবা শুনে অনেক রেগে যায়, রাজাকে চর মারতে যায়। আমি আমার স্বামীকে থামাই, আর আমি এটাও বলি, ওকে যা বুঝিয়েছে তাই বুঝছে, ও তো এখন ওর ভুলটা বুঝতে পারছে। এর থেকে বড় পাওয়া কি হতে পারে বলো? এইভাবে সৎমা হয়েও এভাবে আমাকে নিজের মায়ের মতো ভালোবাসা দিল। তাই আমাকে সে নিজের মায়ের মতো করে গ্রহণ করে নিল। তাই সব সৎ মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন তেমনি সৎ সন্তানকেও ভালোবাসবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন।